আমরা বাস থেকে নেমে চলে আসলাম সাজেক যাওয়ার জন্য যেই এই জিপ কাউন্টার। এখানে একমাত্র জিপ কাউন্টার হচ্ছে এটা তাদের একেবারে চার্জ ফিক্স করা। আপনি যেখানেই যান এক রাতের জন্য একরকম ভাড়া, 2 রাতের জন্য আরেক রকম ভাড়া। এই কাউন্টার থেকেই সবার ফিক্স করে যেতে হবে, ওরাই সব কিছু কন্ট্রোল করে। এটা জিপ মালিক সমিতির একটা চার্ট দেওয়া আছে, যেখান থেকে আমরা সকালবেলায় ভোর 6টার সময় পৌঁছে গেছি এবং 6টা থেকেই দেখলাম যে সবাই এখানে লাইনে দাঁড়ায় আছে, কেউ কেউ কথা বলছে কে কোনটা নিবে। এখানে 3-4 রকমের জিপ আছে আপনার, একটা হচ্ছে সবুজ জিপ, একটা হচ্ছে সাদা জিপ, আর সিএনজিও আছে। তো যার যেটা হয় সে সেটা নিয়ে যেতে পারবে। এখানে জিপগুলোর ভাড়া তার আসন সংখ্যা হিসেবে ফিক্স করা। তো আমাদের ভাড়া পড়েছে 2 রাতের জন্য 15,000 টাকা। তো এখানে গাড়ির নাম্বার আর সব কিছু আমরা টাকা পেড করে দিতে হয়। পেড করে দিলে একটা স্লিপ দিয়ে দেয়। এই যে একটা আমাদের গাড়ি চলে আসছে, এই সাদা গাড়িটা নিয়েছি আমরা। এটাতে আপনার যাওয়া যায় 16 জন। তো আমরা হচ্ছি 10 জন। আমরা ফ্যামিলি যেহেতু, এই জন্য ভালো করেই একটু বড় গাড়ি নিয়েছি যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে। তো ড্রাইভার ভাই গাড়িটা পরিষ্কার করছে, তো আমাদের জন্য পরিষ্কার করে মুছে টুছে রেডি করছে। তা আমরা মোটামুটি প্রস্তুত হয়ে গেছি। তো ইনশাল্লাহ রওনা হব। আমরা এখন যাত্রা শুরু করব। আমরা সবাই উঠে পড়লাম। এই যে আয়না কোথায়? হাই বলো, হাই বলো, হাই। এই যে অনা কোথায়? হাই বলো, হাই। নাককে কি? আমাদের যাত্রা শুরু। আমরা এখন যাত্রা শুরু করলাম। 6:50 বাজে। গাড়ি এখন তেল নিবে, তেল নিয়ে আমরা শুরু করব। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা রওনা হয়ে গেলাম সাজেক ভ্যালির উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে। তো ইনশাআল্লাহ সকালের রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আবহাওয়াটাও চমৎকার। ড্রাইভার ভাই যাচ্ছে, রাস্তাটা খুবই চমৎকার। আসলে সকালের আবহাওয়াটাও খুব চমৎকার। ঘন ঘন কুয়াশাও দেখা যাচ্ছে, একটু পর পর পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি। আমরা কাশ্মীর থেকে ঘুরে আসছিলাম। কাশ্মীরের রাস্তাঘাটগুলো অলমোস্ট এরকমই, পাহাড়ের কুল ঘেঁষে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আঁকা বাঁকা, উঁচু নিচু, প্রায় একই রকম রাস্তা। আমাদের খুবই ভাল লাগছে। তা আমার ছোট মেয়ে তো বলে ফেললো, কিসের কাশ্মীর, কিসের ইন্ডিয়া, সাজেকি সেরা, সাজেকি নাকি তার কাছে সেরা। আসলেই আপনারা দেখেন চমৎকার রাস্তাগুলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভাল লাগছে। ইনশাল্লাহ পুরোটা রাস্তাই খুব এনজয় করেছি আমরা। আমরা এখন পৌঁছে গেলাম শান্তি কাউন্টার, যেটাকে শান্তি পরিবহনের কাউন্টার বলে। শান্তি পরিবহনের বাস এখানেই থামে। তো আমরা এখানে চলে আসলাম। এখান থেকে আমরা পানি নিয়ে নিব। সাজেকের ভ্যালিতে নাকি পানির দামটা একটু বেশি নেয়, তো এই জন্য আমরা এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম আর পানি নিয়ে নিলাম। 5 লিটারের বোতল নিয়ে নিলাম 2টা। তো এখানে গিয়ে বেশ পানির দাম নাকি 5 টাকা 10 টাকা বেশি নেয়। 5 টাকা 10 টাকা তো আহামরি কিছু না, তারপরও আমরা তো প্রথম যাচ্ছি, তো আমরা বুঝতে পারি নাই। তো এখানে প্রথমে একটা চেকপোস্ট পড়লো, আর্মিদের চেকপোস্ট। এখানে এন্ট্রি করে যেতে হয় গাড়ির। তো এখানে আমাদের কারো নামা লাগে নাই। আমাদের ড্রাইভার বিপুল ত্রিপুরা, ওই নেমে গিয়ে আমাদেরকে রেখে ও নোটিশ করে আসছে যে আমরা যাচ্ছি সাজেক 10 জন, গাড়িতে করে থাকবো 2 রাত। তো এখানের কাজ শেষ করে তো সে আবার চলে গেল। আমরা রওনা করলাম। এখন রাস্তাটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, খুবই চমৎকার লাগছে। এখন আমাদের আগে পরে কোনো গাড়ি নেই, আমরাই যাচ্ছি। নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগছে পরিবেশটা, খুবই চমৎকার লাগছে। সবাই খুব এনজয় করছে রাস্তাটা। সারা রাত্রে জার্নি করে বাসে অতটা ক্লান্ত লাগে নাই, যদিও সবাই ঘুমিয়ে আসছে, আমি একটু জেগেছিলাম। আর এখান থেকে তারপরে নেমে এই চাঁদের গাড়িতে করে বাতাস খেতে খেতে যাচ্ছি সকাল সকাল। রাস্তাটাও খুব আঁকা বাঁকা, চমৎকার লাগছে, কোনো ভাঙাচোরাও নাই, খুব ফ্রেশ রাস্তা, যার কারণে খুবই ভাল লাগছে সকাল সকাল।
আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্প, যেখান থেকে সব গাড়ি একসাথে ছাড়বে। প্রথম স্কোয়াডে আমরা যাব, সকাল 10টায় স্কোয়াড ছাড়বে। আমরা 9টার মধ্যে পৌঁছে গেলাম। এখানে পৌঁছে এখন আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করি, কিছু কেনাকাটা করি এখান থেকে। আর্মি ক্যাম্প, বাগাইহাট আর্মি ক্যাম্প, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে ফল টল খেয়ে তারপর রওনা করব। আমার মেয়ে আমার সাথে আছে, বড় মেয়ে, আর ওই যে ছোট জন, ওরা যাচ্ছে মার সাথে। ওই যে আফরিনা রহন, তনিমা চলে গেছে ওইখানে। ফার্স্ট ওরা ফার্স্ট, আমরা লাস্ট। আমরা যাচ্ছি। এখানে সব ফল পাওয়া যায় মোটামুটি ভালোই, দেশি। আপনার এই ডাবগুলো 100 টাকা করে পিস, কোনো কোনো দোকানে 80 টাকাও আছে, 70 টাকাও আছে। তো 100 টাকার যেটা সেটা একটু ভালো, পানিও অনেক হয়, দুজন খাওয়া যায় একটা ডাবে। ভিতরে আবার আঁশও হয়। কলা আছে, কলা 20 টাকা হালি, 10 টাকাও পাওয়া যায়, 15 টাকাও হয়। পেঁপে হচ্ছে 10 টাকা পিস নেয়। তো আমরা সবই টেস্ট করলাম, কলাও খেলাম, ডাবও খেলাম, পেঁপেও খেলাম, আবার সাথে করে কিছু নিয়েও নিলাম। কলা নিয়েছি, পেঁপে নিয়েছি, ডাব তো নেই, ডাব তো ওজন বেশি, তো এই জন্য কেটে এখান থেকে খেয়ে গেলাম। তো মোটামুটি বেশ ফ্রেশ তাজা ফল। এই পেঁপেগুলো হচ্ছে 10 টাকা পিস, আর আস্ত নিলে 80 টাকা, 90 টাকা, 100 টাকার মধ্যে নেওয়া যায়, 8-10 টুকরা হয়। তো আমরা খেলাম, ভালোই লাগলো, সময়টা ভালোই কাটলো এখানে। 1 ঘন্টা আমরা এখানে খেয়ে দিয়ে অপেক্ষা করলাম। বাবা এখানে যাওয়া নাকি? আর্মি ক্যাম্পের পাশে এই যে বিশাল বড় এক মাঠ আছে, মাঠেও অনেকে সময় কাটায়। ওই উপরেও অনেকে বসে আছে, দেখেন সেই যে পাহাড়ের উপরে এখানে একটা টিলা আছে, টিলার মতো, পাহাড়ের মতো, এটার উপরেও অনেকে বসে আছে, সময় কাটাচ্ছে, হাওয়া খাচ্ছে। বাগাইহাট আর্মি ক্যাম্প। তো এখন সবাইকে বলেছে সবাই সবার গাড়িতে উঠে পড়তে, সবাই রওনা করবে। তো ইনশাল্লাহ আমরা সবাই উঠে বসে পড়লাম। তো ছেড়ে দিল। আমরা 10টায় ছাড়ার কথা থাকলেও গাড়ি ছাড়লো 10টা 15-তে। যাই হোক, 15 মিনিট পরে সবাই একসাথে রওনা হলাম। দেখেন আমাদের সামনেও গাড়ি আছে, পিছনেও গাড়ি আছে। তো রওনা হয়ে গেলাম সবাই একসাথে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সামনে যাতে কোনো কারো বিপদ না হয়, কারণ পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, কেউ বিপদে যদি পড়ে তাহলে অন্যরা যাতে তাদেরকে এই উদ্ধার করতে পারে আর কি। রাস্তা তো মোটামুটি আঁকাবাঁকা, উঁচু নিচু। দেখেন এই যে নিচের দিকে নেমে আমরা আবার উপরের দিকে উঠছি, খুবই চমৎকার লাগছে। উপরের দিকে উঠছি, আবার কিছুক্ষণ পর উপর থেকে আবার একটু নিচে নামবো, আবার একটু উঠবো, এইভাবেই চলছে রাস্তা। বেশ খানিকক্ষণ চলছে। তো আমাদের অনেক সময় লেগেছে, মোটামুটি 10:15টায় রওনা হয়ে আমরা 12টার মধ্যে সাজেক পৌঁছেছিলাম, বাগাইহাট থেকে আর কি। বাতাসটা এতটাই চমৎকার যে সবাই ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবে। সবাই শুধু বাতাস খাচ্ছে। আমাদের ড্রাইভার ভাইও মাঝে মধ্যে একটু মুচকি হাসছে। সে এখানকার স্থানীয়, সে কিছুক্ষণ পর দেখেন আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। তো
তো যাচ্ছি আমরা, খুবই ভালো লাগছে বাতাসটা, চমৎকার বাতাস, খুবই সুন্দর বাতাস। এই যে দেখো আয়না ঘুমাচ্ছে, আয়নার আম্মু। আল্লাহ, রাস্তাগুলো আসলে কতটা সুন্দর, না দেখলে বিশ্বাস হবে না। সবাইকে আমি বলবো একবার হলো আপনারা সবাই সাজেক ঘুরে যাবেন। এত চমৎকার রাস্তা আমাদের দেশে আছে আসলে, পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড়ের কি বলবো, এত চমৎকার করে রাস্তাগুলো করেছে। আর্মিদের আসলে খুবই অবদান, আর্মিরা এগুলা সব কিছু কন্ট্রোল করে টোটালটাই। তো দেখেন এই যে নিচ থেকে আমরা উপরের দিকে উঠছি, ওই যে সামনে উপরে গাড়িগুলো দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু একই রোড ধরে একইভাবে যাচ্ছে, আমরাও যাচ্ছি, একেবারে উপরের দিকে উঠছি। আর প্রচণ্ড বাতাস, বাতাসের যে শব্দ, মানে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, চমৎকার আবহাওয়া এবং পরিবেশ। উপরের দিকেই উঠছি, শুধু উপরেই উঠছি। সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে আমাদের এই সাজেক ভ্যালিটা, তো এই জন্যই আমরা নিচের থেকে শুধু উঠছি আর উঠছি। আমাদের পেছনেও দেখেন গাড়িগুলো লাইন ধরে আসতেছে। তো সবাই আমরা একসাথে রওনা হয়েছি বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে, এই জন্য সবাই সিরিয়ালি আছে, কেউ আগে পরে যাচ্ছে না, সবাই কিন্তু সবার মতো করে সিরিয়ালি একটার পরে একটা, একটার পরে একটা আসতেছে। যে যখনই রওনা দেখ আপনার খাগড়াছড়ি থেকে, সবাই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে কিন্তু একসাথেই ছাড়বে। তো আমাদের সামনে পিছনে অনেকেই আছে, তো খুবই ভালো লাগছে, চমৎকার আবহাওয়া। ঢাল পেরিয়ে চলে আসলাম সাজেক ভ্যালিতে, ঢুকে গেলাম। তো শুধু উপরের দিকেই উঠলাম, সর্বশেষ যে ঢালটা ছিল, অনেক ঢাল, এটা একেবারে খাড়া মতো, সেই ঢালটা বেয়ে উপরের দিকে একটানে গাড়ি উঠে গেল। তো প্রথমে এই যে মেঘ পাহাড় একটা রিসোর্ট করলো, রিসোর্টগুলো খুব চমৎকার, শুরু থেকেই দেখেন রিসোর্টগুলো হাতের পায়ে, কত সুন্দর চমৎকার ভিউ। আমরা উঠে গেলাম, একেবারে সাজেকে প্রবেশ করে গেলাম। এটা এখান থেকেই শুরু সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি আসলে অতটা বড় না, ছোটই। তো যে কয়টা স্পট আছে এই হাতের পায়ে, এটা স্টোন গার্ডেন, আমরা এটা সর্বশেষ স্পট হিসেবে ঘুরেছিলাম। এটা হচ্ছে ওদের সরকারি রেস্ট হাউস বলে। তো এখানে আর্মিদের জন্য খুবই কম ভাড়া, আর সাধারণ পাবলিকের জন্য অনেক ভাড়া। তো আমরা শুরুতেই এগুলো চোখে পড়লো, তো আমরা ঢুকে গেলাম সাজেক ভ্যালিতে। তো হাতের ডানে বায়ে অনেক রিসোর্ট, হোটেল, অনেক কিছু পড়েছে আমাদের চোখের সামনে, খুবই চমৎকার লাগছে। এখন এই জিপগুলো এখানেই থেকে যাবে, যেটা নিয়ে আসছে সেইটার তাদের রিসোর্টের সামনেই সেটা থাকবে। তো আমরা পৌঁছে গেলাম ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি, এখন সময় হচ্ছে 12:10। আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালিতে, আমাদের রিসোর্টের খুব কাছাকাছি চলে আসছি। চলুন দেখা যাক আমাদের রিসোর্টটা। বাতাসটা যে কত ভালো লাগছে, আসলে খুবই চমৎকার লাগছে বাতাসটা গায়ে, প্রাণটা জুড়িয়ে যায়। তো আমরা এখন রিসোর্টের কাছাকাছি চলে আসছি, রিসোর্টে প্রবেশ করব। রিসোর্টের ভিডিও হবে ইনশাল্লাহ, সবাই সাথে থাকবেন, রিসোর্টের ভিডিওটা উপভোগ করবেন। সাজেকের রাস্তাটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। তো চলে আসলাম, এই আমাদের রিসোর্ট, সাম্পারি রিসোর্ট।
তো আমরা এটা বুক করেছিলাম প্রায় 1.5 মাস আগেই। তারপরও ঈদের 4-5 দিন পরে পেয়েছি। তো আমাদের খুবই একটু সমস্যা হয়েছিল, আরও 2-1 দিন আগে পেলে খুব ভালো হতো। চলেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সাম্পারি রিসোর্ট। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন।